হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মেয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একবারে হামলে পড়লো আমাদের মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি কুড়া ঘরের ঘুটঘুটা অন্ধকারে। হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া, আমিও চোখ কচালে হাঁ হয়ে ভালো ছিলাম। কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললেন এটা স্বপ্ন লয় সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাষায় ছিলাম আমরা দুমা বেটি। আজ বাপ বাঁচে থাকলে আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যেতে ঝাল সন্ধ্যা বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়াঘরটাকে আলো করছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা কিন্তু শুনতে খুব ভালো। তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনি শিবকুইরির বিটি সাজলি। যখন তাকে হুঁশ হয়েছে তখন তাকে শুনাচ্ছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হেসায় ঠেলবে তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতো তুই শিবকুইরির বিটি ছেলা, তোর আবার কামিন খাটা ছাড়া গতি কি। বাপ বলতো দেখ সাজলি, মন খারাপ করলি তো হাইরে গেলি। শুন সাজলি, যে যা বলছে বলুক, এসব কথা এক কান দিয়ে শিমালে আরেক কান দিয়ে বার করে দিবি। তখন বাবু পাড়ায় কুচির দেখভাল করে কামিন খাটক মা। ক্ষয় রোগের তারসে মায়ের কোমরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো, জ্বর আনলে মা চুপচাপ এগনাতে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে সে ছিল এক জারকালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি, ছিঙ্গা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। বাবুগিন্নি লোক পাঠাইছিল বার কত, মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখন বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় বাবু ঘরে মায়ের কাজটুকুন করতে পাঠাই দিল। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা সব ঝাঁটফাট দিয়ে সাপ সুতারা করে আসছিলাম চললে। দেখরাগিন্নি নাই ছাড়লেন, এক গাদা এটা কাটা জুঠা বাসন আমার সামনে আনে ধরে দিলে। আমি বললাম তোমাদের জুঠা বাসন আমি ধুতে নাই পারবো। বাবু গিন্নির সে কি রাগ, কি বললি আরেকবার বল দেখনি, যত বড় মূল হয় তত বড় কথা। বললাম তোমাদের জুঠা বাসন আমি ধুতে নাই লারবো। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সব জুঠা বাসন ধুয়ে এতকাল বুঝারে গেল, আর তুই বলছিস আমাদের জুঠা বাসন ধুতে নাই লারবি। বললাম তোমাদের জুঠা বাসন আমি ধুতে নাই লারবো। নমস্কার।